হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের নামকরা মন্দির কিরিটেশ্বরী মন্দির এবং গুপ্ত মন্দির। এর পাশেই রয়েছে গুপ্ত মন্দিরটি। তো গুপ্ত মন্দিরে কিছু বিশেষ বিশেষ গাছ আছে নামকরা, যেমন লাল চন্দন, শ্বেতচন্দন, রুদ্রাক্ষের গাছ, আমলকি, বহেরা, পলাশ, এ সমস্ত বিভিন্ন গাছ রয়েছে। এবং তোমাদেরকে দেখাবো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, দেখে একদম খুব ভালো লাগবে। সম্পূর্ণ দৃশ্যটা গ্রামীণ দৃশ্য, তোমরা দেখো, খুব মজা হবে। চলো। ঠান্ডা জিনিস খাইনি আমি, ভয় লাগে আমাকে খেতে। হ্যাঁ, হ্যাঁ, মানে ভারতবর্ষের প্রাকৃতিক গ্রাম্য দৃশ্য যেটা, সেটা আমাদের এটা 1 নম্বর আছে এখন। হ্যাঁ, সেটাই তো। মোদি সরকার তো আসবে বলছিল না এখানে। সেন্ট্রাল সরকার বলছিল তো। ঐতিহাসিক শহর। এইভাবে যদি আমরা ব্লগ করে হুম দেখাই না দর্শককে, হুম মেলা কিন্তু ভিড় যাবে। দর্শকও কিন্তু বডিগার্ড ভেঙে গেছে তো, দারুণ হয়ে গেছে বর্ষা। আড্ডা মারার সেই জায়গা। দারুণ জায়গা, বসার ফের লোক নাই। বিকালে আছে। আমার আবার বিকালের দিকে ভালো ক্যামেরা আছে, কোয়ালিটি ভালো। কিন্তু এখানে কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এখানে ভালো। না, এখনো হয়নি সেরকম। দেখ, একদম বদমাসের ধাড়ি। মাসের ধারি হয়ে গেছে, নাহলে আরও উন্নতি হতে জায়গাতে। দুদিনের মতে মত হয়ে যাবে। এছাড়া দারুণটা পেকুর গাছের ভিতরে। ঘরটা দেখো, একদম পুরো পেকুর গাছের মধ্যে হয়ে গেছে। গাছ নিয়ে ঘরটাকে নিয়ে নিয়েছে। এই যে পেকুর গাছ নিয়ে ঘর তৈরি হয়ে গেছে। আসো দাদা, এদিকে। আমলকি গাছ, এই লজ্জাপতি না আমলকি। আমলকি, হ্যাঁ, এরকম আমলকির গাছ। এটা চন্দন। লাল মতন লাগছে তো, পুরো জাম গাছের মতো লাগছে। সেন্ট নাই তো, সেন্ট, চন্দন। হ্যাঁ, রক্তচন্দন।
রুদ্রাক্ষের গাছ। ইমা গাছটা মরে গেছে নাকি? ইমা, কি জঙ্গলের গাছ। দেখি রুদ্রাক্ষের গাছ একটা ফানি কমেন্ট দেবো এখানে, ফানি একটু মন্তব্য করবো, ভিডিও তো হবে। এসে দেখ শহর রোদের মধ্যে কি কি রোদ বাপরে। বাপরে রোদ, যেতে গেলাম। চলো চল যাবো। হেভি কম